নিফটি এই সপ্তাহটা ভালোই কাটালো এবং ক্লোজিংটাও বেশ সুন্দরই করেছে। কেবল একটুখানি যদি আমাদেরকে দিত আরও একটু তাহলে খুব ভালো লাগতো। দেখুন আমাদের তো মানে পাওয়ার বা চাহিদার শেষ নেই। তো আরও একটু যদি ভালো হতো, কি ভালো হতো সেটা আমরা ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের যে আগের দিনের যে হাই, যেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামলো, সেটা যদি ক্রস করে উপরে ক্লোজ করতে পারতো। ওই যে ক্লোজ করলো না, এটা কিন্তু আমাদের কাছে একটু খিচ থেকে গেল। অর্থাৎ উপর থেকে যেটা নামিয়েছে, উপর থেকে যেটা মার্কেটটাকে নামালো না, যেমন মনে করুন এরকম একটি ক্যান্ডেল তৈরি করেছে, এর উপরে আজকে ক্লোজিং করলো এইভাবে ডেলি ক্যান্ডেলে, যেভাবেই হোক এর উপরে কিন্তু ক্লোজটা করতে পারলো না। তার মানে কি, এখান থেকে যেটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এই যে উপর থেকে নিচে নামালো, এখানে যে সেলাররা বসে রয়েছেন আজকে কিন্তু তাদেরকে আমি হারাতে পারলাম না। এইটুকু মাত্র হারিয়ে দিলে পরে আমার বেশ ভালো লাগতো এবং আমাদের মনে হতো যে ঠিকই আছে। আর একটা জায়গা কি, আর একটা জায়গা যেটা, সেটা হচ্ছে দেখুন মার্কেট কোন জায়গাতে ক্লোজ করেছে। মার্কেট ক্লোজ করছে 24,353, 350ই ধরুন, 350। আমাদের কাছে সাইকোলজিক্যাল লেভেল কত, 24,400 আমরা বলেছি। তো সেই সাইকোলজিক্যাল লেভেল কিন্তু দেখুন আজকেও টাচ করতে পারলো না, সেটা কিন্তু আনটাচ থেকে গেল। এটা একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে দিয়ে মার্কেট গেল। হতে পারে এর উপরে খুলতে পারে, হতে পারে সেখানে ধাক্কা খেতে পারে, কিন্তু এইটা করলে পরে আমাদের কিন্তু ভালো হতো। আগের দিন আমি বলেছিলাম যে মার্কেটটাকে কি আপনি, আমি যেভাবে দেখার চেষ্টা করছি, যেমনভাবে বলার চেষ্টা করছি, ক্যান্ডেলকে না দেখিয়ে বলার চেষ্টা করছি, আপনি কি সেইভাবে দেখছেন বা শুনে বুঝতে পারছেন? আপনারা কেউ হয়তো কমেন্ট করেননি। আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এইরকম ধরনের এই যে মার্কেটকে ক্যান্ডেলকে না দেখে আমি বোঝানোর চেষ্টা করছি, এটা কি আপনি বুঝেছেন কিনা অবশ্যই, বা অনুভব করছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। যে কয়েকজন আছেন, যে কয়েকজন মন দিয়ে শুনছেন, কমেন্ট করলে এমন কিছু যায় আসবে না, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার সঙ্গে সঙ্গে চলছেন কিনা। একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দিই, আপনারা সবাই জানেন যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি, আপনারা শুনুন, বুঝুন এবং তারপর নিজের সিদ্ধান্ত নিজে নিন, কারণ সেটাই হচ্ছে সাবালকত্বের প্রমাণ। যখনই একজন বড় ট্রেডার হবেন, সেই বড় ট্রেডার কখনোই কিন্তু অন্যের কোনো পরামর্শ নেবেন না, নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। সিদ্ধান্ত তৈরি করার জন্য তিনি অন্যের মতামত শুনতে পারেন, কিন্তু নিজের মন অনুযায়ী তিনি করবেন, নিজের বোধ অনুযায়ী তৈরি করবেন। বোধ তৈরি করে দেবে অন্যজন, কিন্তু নিজে সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, আমরা এক এক করে মাল্টি টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করবো, আজকে উইকলিতে টাইম ফ্রেমে দেখবো এবং দেখবো যে কীভাবে আজকে ট্রেড করতে হতো, কিভাবে আগামী দিন আমরা ট্রেড করব, সামনে কি কি বাধা রয়েছে সেগুলো দেখব। যদি আজকে তাকিয়ে দেখেন, ওপেন কিন্তু একটুখানি নিচে হয়েছিল এবং আরেকটা কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, আমি জানি না, কেউ আমাকে অবশ্যই, যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন তাহলে কমেন্ট করবেন। দেখুন বারে বারে আমি একটা লেভেলের কথা বলছিলাম, আমাদের মনে আছে 24,100 থেকে 120 বা 140, 130, এই যে কথাটা বলছিলাম এই রেঞ্জে। আজকেও দেখেছেন কি এই রেঞ্জ বুক চিতিয়ে আপনাকে সাপোর্ট দিয়েছে। দুদিন আগে বলছিলাম এটি রেজিস্ট্যান্স হিসেবে থাকবে, একে পার করে উপরে খুলেছে, যখন নিচে আসছে না এবার এসে সাপোর্ট দিচ্ছে। দুটো দিন, তিনটে দিন পর পর কিন্তু মোটামুটিভাবে এই লেভেলটাকে সমূহ করছে। লেভেলটাকে মনে রাখুন, আমি যখন আপনাদেরকে উইকলি চার্টে বা ডেলি চার্টে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তখন দেখবেন অনেক ছোট 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 দাগ রয়েছে, কারণ প্রত্যেকটা ইঞ্চি টু ইঞ্চি বোঝানোর জন্য। কিন্তু আপনারা যদি একজন পজিশনাল প্লেয়ার হন, তাহলে বড় ক্যানভাসে কিন্তু দু তিনটি বড় জোর দাগ থাকবে, ইম্পর্টেন্স লেভেলগুলো, যেখান থেকে এখান থেকে এই পর্যন্ত আপনি কিন্তু জার্নিটা যাতে ভোগ করতে পারেন, বা উপর থেকে নামছে, উপর থেকে এই পর্যন্ত জার্নি, এর যাওয়ার পথে সে অনেক ছোটোখাটো করবে। আমার দায় রয়েছে প্রত্যেকটা অংশকে বোঝানোর, কিন্তু আপনি যখন ট্রেড করবেন আপনার বোঝানোর কাউকে দায় নেই। আপনি এখান থেকে এই পর্যন্ত টার্গেট সেট করবেন, কয়েকদিন অপেক্ষা করবেন। সেইটা বুঝতে গেলে পরে কয়েকটা গুরুত্বপূর্ণ লেভেলসগুলোকে আপনাকে চিনে চিনে যেতে হবে। সেই রকম একটি গুরুত্বপূর্ণ লেভেল কিন্তু 24,100 থেকে 120 বা 140 যাকে সমীহ করছে মার্কেট। তো সেটা কিন্তু আজকে দেখেছেন, আজকে লক্ষ্য করেছেন, তাকিয়ে দেখুন ডেলি রেঞ্জটা, তাকিয়ে দেখুন এবং ডেলি রেঞ্জে তাকিয়ে দেখুন 24,196 থেকে লোয়েস্ট পয়েন্ট, যেখান থেকে মার্কেট, তার মানে এখানে বায়ার্সে ভর্তি আছেন, তারা মার্কেটকে কত দূর তুলে নিয়ে চলে গেল, প্রায় 300 পয়েন্ট উপরে নিয়ে গেছে।
সুতরাং লো থেকে হাই পর্যন্ত কিন্তু 300 পয়েন্টের একটা কারবার ঘটেছে, এবং খুব মন দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন 371 হাই, মার্কেট বন্ধ হচ্ছে 353-তে, অর্থাৎ 20 পয়েন্টের মতো ডাউন হয়েছে। অর্থাৎ বুলিশ ব্যাপার স্যাপার কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে, মার্কেটের পালস কিন্তু ট্রেন্ডিং। এবং যদি মার্কেটকে দেখেন প্রথম থেকে, মার্কেট কিন্তু উপরের দিকে উঠবার জন্য তঞ্চিট করছে। আগের দিন যেখান থেকে সাপোর্ট নিয়েছে, আজকেও সেখান থেকে সাপোর্ট নিয়েছে, এবং মার্কেট কিন্তু উপরের দিকে উঠছে। মান্থলি ক্যান্ডেলে কিচ্ছু বলার নেই, ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন ভালো জায়গাতে রয়েছে। খালি আমাদের কাছে এখানে একটা লাইন যোগ করবো, আমাদের সামনে কিন্তু রেজিস্ট্যান্স আছে, সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হচ্ছে উইকলি ক্যান্ডেল, বেশ সুন্দর। আমরা খুব চাইছিলাম যে মার্কেট যেন অন্ততপক্ষে এই লেভেলের উপরে ক্লোজ করে, এই লেভেলের উপরে কিন্তু ক্লোজ করলো। সামনে একটা বাধা কিন্তু আমাদের কাছে দাঁড়িয়ে রয়েছে, ওই 24,400 থেকে একটুখানি ওপরে 400-450 লেভেলে আমাদের কাছে একটা বাধা আছে। এই রকম জিজ্ঞাসা চিহ্নের মুখে ছেড়ে দিচ্ছে, একে কিন্তু পার করতে পারেনি। এবারে মার্কেট যদি আসে, এখান থেকে সাপোর্ট নেয় এবং তারপর ভেঙে যেতে পারে, কিন্তু এই পর্যন্ত সাপোর্ট নেওয়া মানে কিন্তু প্রায় 24,100-র কাছাকাছি আসা, যে জায়গাটা থেকে সাপোর্ট প্রত্যেক দিন নিচ্ছে, প্রত্যেক দিন চেষ্টা করছে মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট দেওয়ার। আর সেটাকে যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে, ডেলি ক্যান্ডেলে যেতে হবে। ডেলি ক্যান্ডেল আসুন, তাহলে ব্যাপারটা বুঝবেন। দেখুন এই অংশটা আপনাকে আমি বারবার বলছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স আছে, ইম্পর্টেন্ট লেভেল। মার্কেট কি করলেন, এখান থেকে তুললো। দেখুন প্রথম দিন সাপোর্ট নিল, দ্বিতীয় দিন সাপোর্ট নিল, তৃতীয় দিন সাপোর্ট নিল। প্রথম দিনে নেওয়ার পরে রিটেস্ট করলো, আপনি বলতেই পারেন যে একটা রিটেস্টের মতো হলো। তারপর কিন্তু আবার সেই জায়গাটা থেকে মুভ কিন্তু শুরু করলো। কিন্তু আমাদের আক্ষেপ কোন জায়গাতে, এই যে গ্রিন জোন, একদম গ্রিন লাইন, সেই গ্রিন লাইনের উপরেই বন্ধ করলো। আরে বাবা, একটুখানি উপরে দে, একটুখানি নিচে দে, আমাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যাচ্ছিস কেন? দেখুন ক্লিয়ার কাট ইন্ডিকেশন আমাকে দিচ্ছে না। আমি যদি যতই বড় করি, দেখছেন লেভেলের এমনই গুণ যে আপনাকে কিন্তু সেই জায়গা পর্যন্তই কিন্তু বন্ধ করে সে ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে কি বলছিলাম ওই ক্যান্ডেলটাতে, মনে আছে যে আগেকার দিনের যে হাই তার উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি। তো এই যে মার্কেট এখান থেকে নেমেছে, এখানে তো ওপেন হয়েছিল, তাহলে এই জায়গাটাতে কারা বসে রয়েছেন, সেলাররা বসে রয়েছেন, তারা মার্কেটকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আজকে মোটামুটি তার থেকে একটুখানি ওপেন হয়েছে, এতদূর পর্যন্ত তুলেছিল বায়াসরা, কিন্তু মার্কেট নিচে ডাউন হয়েছে, অর্থাৎ সেলারদের একটুখানি প্রভাব ছিল। দেখুন মার্কেটকে নামানোর চেষ্টা করেছিল, তার থেকে লোটাকে নিচে এসে নিয়েছে, কিন্তু এখান থেকে আবার বায়াস অ্যাক্টিভেট হয়েছে এবং মার্কেটকে উপরে নিয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বায়াসদের এত বড় ক্ষমতা হলো না, আরও নিচে থেকে তুলে নিয়ে গেছে। আগের দিন এইটুকু তুলতে সক্ষম হয়েছিল, আজকে এখান থেকে এত দূর তুলতে সক্ষম হলো। কিন্তু কেন এই গ্রিন লেভেল পর্যন্ত? এই গ্রিন লেভেলে কি এমন আছে? নিশ্চয়ই আছে বলেই তো টানা আছে। তো এখানের উপরে ক্লোজ করে সে যদি প্রিভিয়াস ডের যে হাই, যেখান থেকে মার্কেটকে নামিয়েছিল সেলাররা, তাদেরকে যদি একখানি পরাজিত করে তার উপরে ক্লোজ করে দিত, তাহলে কি ভালো হতো না? ভালো হতো। এইটুকু মাত্র খিঁচ আমাদের কাছে থেকে গেল। এমনই কি খারাপ? খারাপ নয়, বেশ সুন্দর চার্ট দেখাচ্ছে, কারণ উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আমাদের যে এই লেভেলটা, সেটা প্রায় ছোবো 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 ভাব, এমনই ছুতে পারেনি, কিন্তু একটা গ্যাপ সামান্য থেকেছে, কিন্তু সেটাকে হেলদি গ্যাপ, সেটাকে রেখে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। যদি উপরের দিকে যায় তাহলে 24,520, অর্থাৎ আরেকটি সাইকোলজিক্যাল লেভেল 24,500, সেখানে কিন্তু আমাদের একটা ধাক্কা খেতে পারে। আর যদি কারো কোনো বক্তব্যে, আমি নাম বলছি না, আপনারা জানেন, কারো কোনো বক্তব্যে মার্কেট আরও বেশি চাঙ্গা হয়, তাহলে উপরে খুলতে পারে, সেখানে এটাকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। মেবি আমরা জানি না সেই ব্যক্তির নাম, আপনারা কমেন্ট করবেন। তাকে সবাই চেনে, আমি শুধু এইটুকু হিন্টস দিলাম। এইটুকু বলার জন্য কোনো রকম কোনো আপনাদেরকে আমি দেবো না, যে পুরস্কার দেবো না, এটা সবাই জানে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আসুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে চোখের সামনে মার্কেট রয়েছে, আপনি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আগের দিন দেখুন উপরে ছিল, একটা কারেকশন বাকি ছিল, মার্কেটের নিচে এসেছে, একটা জায়গা থেকে ডবল টপ, মোটামুটি ডবল বটম তৈরি করেছে, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকে যেন সে ব্রেকআউটের পরে যেন একটা রিটেস্টের মতো হচ্ছে, এবং সেখান থেকে চুম্বকের মতো উপরের দিকে উঠে গেছে। কোন জায়গা থেকে? যে জায়গাতে কেনাকাটি আগের দিন হয়েছিল, সেই জায়গাতেই কেনাকাটি কিন্তু আজকে হলো। পরিবর্তিত সাপোর্ট জোন থেকেই কিন্তু মার্কেট তুললো এবং তীব্রভাবে সে বুলিশ, সেটা প্রমাণ করলো। পরে একটা তীব্র মারপিট হলো, কারণ এখান থেকে বড় বড় প্লেয়ার যারা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন মার্কেটকে নামানোর। তো
নামানোর চেষ্টা করেছেন, ঠিক আছে, এইখানে একটা মারপিট হয়েছিল, তো অন্তত পক্ষে সেই মারপিটের জোনের উপরে কিন্তু ক্লোজ করেছে। মন দিয়ে তাকিয়ে দেখুন, এখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল বায়ার্স আর সেলার্সদের মধ্যে, সেই জায়গাটার উপরে কিন্তু মার্কেটটা ক্লোজ করেছে, সেটা ভালো। কিন্তু যে সেলার্সদের জোন যেটা উপরে সর্বোচ্চ, সেটাকে ক্লোজ করতে পারলো না, আক্ষেপ এইটুকুই। মার্কেট অত্যন্ত বুলিশ আকারে উপরের দিকে নিয়ে গেছে, থামেনি। এখানে একটা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক রেজিস্ট্যান্সের আগে, সেটাকে ধীরে 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 মার্কেট উপরের দিকে জয় করেছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। আপনি কি করবেন? আপনি করবেন এখানে একটা ট্রেন লাইনকে এঁকে রাখবেন, একটা ট্রেন লাইনকে এঁকে রাখবেন। যদি যতক্ষণ পর্যন্ত এই লাইনকে সে সমীহ করছে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু বলবেন না, বা এই আপ ট্রেন্ড জোনটা যতক্ষণ সমীহ করছে আপনি কন্টিনিউ করবেন। যখনই আপনাকে সমীহ করবে না, আপনি বেরিয়ে যাবেন। এর উপরে যদি মার্কেট খুলতে পারে, আপনি আসার সময় এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ভেঙে যায় তাহলে একটা রিটেস্ট করবে উপরের দিকে, তারপর আবার মার্কেট নিচের দিকে আসবে, তাহলে এইটা হবে তখন আপনার সেলিং জোন। নিচে যখন আসবে তখন আমরা প্রফিট বুকিং এবং ট্রেড রিভার্স করার সময় উইথ স্ট্রিক্ট স্টপ লস। যদি আপনি মনে করুন যে আপনাকে সমীহ করলাম না, নিচে নেমে গেল, তখন আপনি স্টপ লস নেবেন। হ্যাঁ, এই হচ্ছে সোজা হিসেব। এইভাবে কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি কিন্তু ট্রেড করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। যদি পরের দিনে যদি মার্কেট মনে করুন এইরকম জায়গাতে খুললো, আপনি দেখলেন যে আপনার যে এরিয়া সেলারদের, সেই সেলারদের এরিয়াকে জিতে গেল, ভালো কথা, মার্কেটের টক 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 করে নিচে নামছে, ফাইন। এখানে কিন্তু আপনি মনে করতে পারেন না আপনি রেজিস্ট্যান্স, এই সাপোর্ট হিসেবে কিন্তু এটা কাজ করবে। যদি প্রথম ক্যান্ডেলে যদি নেমেও যায়, আপনি ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করবেন। ক্লোজিং খুব ইম্পর্টেন্ট, ক্লোজিংয়ের জন্য অপেক্ষা করবেন। এখান থেকে হয়তো আপনাকে তাড়ানোর জন্য নিয়ে এসেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে পরের ক্যান্ডেল দেখবেন এইরকম জায়গাতে ক্লোজ করে দিল, তখন সাপোর্টের নাম করে এখান থেকে আরও বেশি নিয়ে সে সাপোর্ট নিয়ে এখানে গেল এবং তারপর চরচর করে উপর দিকে চলে গেল। হতে পারে এটা, হতে পারে নিচেই থেকে গেল, সব কিছুই সম্ভব হচ্ছে। আপনারা লেভেলস অনুযায়ী কাজ করবেন, তাহলে কিন্তু হবে। চলে আসি আমরা 15 মিনিটে। 15 মিনিটে যদি দেখেন তাহলে কি চলবে, বেশ সুন্দর একটা ভাব তৈরি করছিল, যেন একটা ভারতবর্ষের সেই পিছনের অংশ, এখানে সেই শ্রীলঙ্কা, তারপর হয়তো বঙ্গোপসাগর নিয়ে আস্তে আস্তে সেরকম একটা প্যাটার্ন যেন তৈরি হচ্ছিল, কিন্তু আমাদেরকে করলো না। দেখুন যেখান থেকে মার্কেট ঘুরেছিল ঠিক সেই জায়গা থেকে 5 মিনিট টাইম 5 মিনিট টাইম 15 মিনিট টাইম ফ্রেমে সেখান থেকে মার্কেট কিন্তু তুললো। কিন্তু কি এমন ছিল এখানে যে এখান থেকে মার্কেটকে ঘুরতে হবে? কারণ এখানে একটা রিজিয়ন পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা রিজিয়ন দেখাবো। কারণ আপনারা দেখেছিলেন যে রিভার্সাল জোন আগের দিনে আমরা দেখেছিলাম কি, যেখানে সেই মনে আছে যে যেটা লাইভ মার্কেটে দেখানো হয়, যে ইন্ডিকেটরটা ফলো করে এখান থেকে একটা রিভার্সাল জোন, সেই জোনও কিন্তু এখানেও আজকের দিনেও ছিল। দেখুন মার্কেটকে তুলেছে, তোলার পরে দেখুন 5 মিনিট চার্টেতে আপনাদের কাছে যেটা থাকা উচিত, একটা ব্রেকআউট হলো এবং তারপরে দেখুন পারফেক্টলি রিটেস্ট হলো, তারপর কিন্তু মার্কেট একটি লেভেল থেকে আর একটি লেভেলে গেল। এখানে অনেকটা ধাক্কা খেয়েছে, ধাক্কা তো খাবেই। আপনারা আগের দিন দেখেছেন এই গুরুত্বপূর্ণ লেভেলে একটা সাপোর্ট নিয়েছিল, সেটাকে ভেঙে নিচে নেমেছে, দেখুন রিট্রেস করেছে, আস্তে আস্তে উপরের দিকে তুলেছে। এই জায়গাটাতে এত সময় নষ্ট করলো কেন? কারণ সময় নষ্ট যে হবেই সেটা আপনাকে বুঝতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জোন রয়েছে, না পারছিল উপরের দিকে যেতে, না পারছিল নিচের দিকে যেতে, সেই রকম জোনে যে এখানে ফেসেছিল, তাহলে এই বক্সটা যেখানে এখানে একটা বক্সের নিচের দিকে ব্রেক করে নিচে এলো, ঠিক সেই রকমভাবে এখানে একটা বক্স আপনি কল্পনা করলেন না কেন, যার উপরের দিকে যাওয়াতে আপনি উপরের দিকে যাবেন, নিচের দিকে যাওয়াতে নিচের দিকে যাবেন। সুতরাং আগের দিনেও বক্তব্য বা বক্সের বহু প্যাটার্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে সেটি কাজ অনুযায়ী আপনি কিন্তু ট্রেড করতে পারতেন এবং আপনি সফল হতেন। এমন নয় যে আপনি খুব কম পয়েন্ট পেতেন, এটা মোটামুটি 280 আর এটা মোটামুটি 360। সুতরাং আপনি কিন্তু 80 পয়েন্টের একটা জার্নি কিন্তু আপনি কি করতেন না, পেতেন অনায়াসে, আপনি জার্নিটা পেতে পারতেন। নিচের দিকে তো পেতেনই, সেটা বাদই দেন। একদম প্রথম মিনিটেই আমার ইন্ডিকেটর কিন্তু কি বলছিল যে দেখুন বাই, একদম ফার্স্ট মিনিটে এই চালাকি উনি ধরে ফেলেছেন এবং সেখান থেকে 9-10 লেভেলের কাছ অবধি কিন্তু মার্কেট চলে গেছে। তাকে দেখুন এই জায়গাটাকে সমীহ করছিল, কারণ আপনারা সবাই জানেন যে 6-7 লেভেল হচ্ছে রিভার্সাল জোন। সুতরাং 6-7 লেভেলের কাছে যখনই এসেছে মার্কেট কিন্তু সেখান থেকে পরিবর্তিত লেভেলস অনুযায়ী সে কি করেছে, ধাক্কা দিয়েছে। যখনই এখানে টাচ করেছে দেখুন নিচের দিকে এসেছে, কিন্তু এই জোনটা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এর নিচে কিন্তু মার্কেট আসেনি, এর নিচে কিন্তু একটা ক্লোজিংও হয়নি, মার্কেট এখান থেকে আবার গেছে, বেরোতে দেয়নি, আবার নিচে নেমে এসছে রিভার্সাল জোন, আবার মার্কেট তুলে নিয়ে গেছে, এবারে কিন্তু আর নামলো না।
যখন নামলো না, যখন কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে না, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে মার্কেট কি চলছে, উপর দিকে যাচ্ছে। উপরে ব্রেকআউট করলো আর রিটেস্ট করলো, এক্স্যাক্টলি মার্কেট উপর দিকে যেতে শুরু করলো। যেন মনে হচ্ছে যে এ যেন ওরই জন্ম দিয়েছে এবং এই লেভেলগুলো যেন ওকে দেখিয়ে ওর কথা অনুযায়ী চলেছে, তাই না? আমরা যদি এখানে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোনো ফেক নয়, এটা কি সুন্দরভাবে কাজ করছে। তাকিয়ে দেখুন, আমি রিপ্লে করলাম, আপনারা তাকিয়ে দেখুন, এটা লাইভ মার্কেটে কোনো রকম পরিবর্তন দেখবেন না। একদম সঠিকভাবে সে প্রত্যেকটা লেভেলের জন্ম আগেই দিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেটে চলতে শুরু করেছে। হ্যাঁ, আমি একটু দ্রুত দেখানোর জন্য আপনাকে 3x করে দিলাম, যাতে টক 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 করে কাজ হয়ে যায় এবং আপনি অনুভব করতে পারেন। সুতরাং যারা এটাকে ব্যবহার করেন, যারা অনেক কেউ আমার দর্শক রয়েছেন যারা ব্যবহার করেন আমি জানি, তো যারা ব্যবহার করছেন তারা বিশ্বাস রাখবেন যে এটা এইভাবে কাজ করে এবং আপনারা সেটা দেখেছেনও, আপনারা সেটা জানেনও। চলুন এবারে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, এখান থেকে এই পর্যন্ত কত বড় রেঞ্জ, তাই না? তাহলে এখান থেকে যেমন কি সুন্দরভাবে এই রেঞ্জটাকে খেলতে পেরেছেন। মার্কেট গেছে, রিটেস্ট করেছে, আবার গেছে, আবার রিটেস্ট হয়েছে, এবারে যখন জার্নি করলো পারলো না, কিন্তু শেষ অবধি আপনাকে টার্গেট পৌঁছে দিল কি দিল না? কারণ আপনার কথা অনুযায়ী তো মার্কেট সিধে চলে যাবে না, আপনাকে তো খেলে খেলেই যাবে। তো সে খেলে খেলেই গেছে, ধীরে ধীরে লোগুলোকে উপরের দিকে তুলেছে, হায়ার লোজ তৈরি করেছে। হায়ার লো সবসময় যে একটা ট্রেন লাইন বরাবর করবে তা নয়, হায়ার লোজ তৈরি করেছে এবং তা আপনি দেখুন হায়ার হাইজ তৈরি করেছে। মার্কেট ধীরে ধীরে উপর থেকে নিয়ে গেছে। আপনি কি করতে পারেন? আপনি যেমন করে দেখালাম, এই পয়েন্টগুলোকে জয়েন করে একটি লেভেলসকে ড্র করতে পারেন, আর এখানেও কিন্তু আপনি একটা লেভেলসকে ড্র করতে পারেন। এই হচ্ছে আপনার জোন। এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে। এই অঞ্চল যদি আপনাকে সাপোর্ট দিয়ে উপরের দিকে চলে, তখন কিন্তু এই আপনাকে বাধা দেবে। এই বাধা দিয়ে কিন্তু মার্কেটকে ব্রেক করে নিচে আসতে পারে। আর যদি নিচেই না আসে, এখানে সাপোর্ট নেয়, তাহলে এই ট্রেন লাইন বরাবর যাওয়ার কথা বা একে যদি ব্রেক করে, তাহলে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, যদি আপনাকে লাইভ মার্কেটের সুযোগ দেয়, সময় দেয়। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে এখানটায় কি ছিল, যেখানে আপনি এখান থেকে মার্কেট ঘোরার কথা আছে। তো তার জন্য আপনি কি করছেন, আমি আমার সেই ইন্ডিকেটরটাকে ব্যবহার করছি যেটা লাইভ মার্কেটে টার্গেটস দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে কি ছিল, ফার্স্ট রিভার্সাল জোন, একদম ডট টু ডট। আপনারা যদি দেখেন যে সত্যিকারেরই আপনারা বুঝতে পারবেন যে এখানে ছিল। তো যাই হোক, এটা আপনাদেরকে আমি কিছু বলছি না। দেখুন একদম এই জায়গাটাতেই কিন্তু মার্কেট কি ছিল, মার্কেটের লাস্ট প্রান্ত ছিল। আমি ইন্ডিকেটরটাকে বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন লাস্ট প্রান্ত, এইটা রিভার্সাল জোন ছিল। তো আপনার কাছে তো এটা নেই, তা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? আপনাকে প্রাইস অ্যাকশন, সেই জন্যই তো আমি প্রাইস অ্যাকশন আপনাদেরকে বলি। দেখতে পাচ্ছেন আগের দিনে মার্কেট কিন্তু এখান থেকে ঘুরেছে, আগের দিনের লেভেলস আমি দেখাচ্ছি, তো এটা রিভার্সাল জোন। মোটামুটি যখন বিশেষ পরিবর্তন কিছু নেই, তখন কাছাকাছি রিভার্সাল জোন হতে পারে, এটা বোঝা। এবং সেখান থেকে মার্কেট যদি দেখেন যে ছোটো টাইম ফ্রেমে ওঠার চেষ্টা করছে, তাহলে আপনি দেখতে পারেন তখন এখানে কিনতে পারেন ইচ্ছা করলে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপনার আমাদের কি বলবো প্রাইস অ্যাকশন। আমি এখানে একবার আত্মা ইন্ডিকেটরকে লাগাচ্ছি, দিয়ে কয়েকটা লেভেলস আপনাকে আমি দেখাচ্ছি। এইভাবে আপনার ড্র করে রাখুন ট্রেন্ড লাইন, তাহলে কিন্তু যখন দেখবেন 80 এবং 80 হলো, তখন কিন্তু খুব পারফেক্টলি এই লাইনটি ড্র হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আপনাকে বারবার সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। দেখুন কিছুটা বাফার কিন্তু আপনাকে নিতে হবে, এইটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। মার্কেটে যেটাই ট্রেন্ড লাইন, একটা বিন্দু নিচে এলো আর আপনি কিনে নিলেন তা কিন্তু নয়। সেটা করতে গেলে পরে আপনার এই ট্রেন্ড লাইনটাকে একদম নিখুঁত হতে হবে। তো মার্কেটের ট্রেন্ড লাইন না করে এর উপরে, এর কাছাকাছি একটা জোনকে কল্পনা করুন এবং সেই জোনের সাপেক্ষে আপনি বিচার বিবেচনা করুন, যাতে আপনাকে ভয় না দেখিয়ে আপনাকে ট্র্যাপে না ফেলতে পারে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তার নিচে থেকে তুলে নিয়ে যাবে, আর এটাই ওদের উদ্দেশ্য। সুতরাং সেটা যদি করেন, তখন দেখবেন যে আপনি আর ট্র্যাপে পড়ছেন না এবং ধীরে ধীরে মার্কেট দেখুন এখান থেকে এটা এবং এটা আপনার জন্ম নিয়ে নিয়েছে। তাহলে এই লেভেলটিও আপনি এঁকে রাখতে পারতেন। তাহলে এখান থেকে যখন সাপোর্ট নিচ্ছে, আপনি এই রকম রেঞ্জকে ফার্স্ট টার্গেট করতে পারতেন। কারণ দেখুন এখানেই একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাকিয়ে দেখুন এখানে রেড ক্যান্ডেল কেন তৈরি হয়েছে, এটাকে ব্রেকআউট করলো এবং এটা কি করলো, রিটেস্ট করলো এবং তারপর মার্কেট উপর দিকে নিয়ে চলে গেল। আমি দেখাচ্ছি আপনাকে, আপনি দেখুন। একটু বড় করছি, তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে কি পরিষ্কারভাবে বুঝতে পারছেন না যেখানে একটা ধাক্কা আছে? ধাক্কা আছে বলে তো নিচের দিকে এসেছে। তাহলে সেই ধাক্কাটাকে আপনি ডান দিকে বাড়িয়ে নিয়ে যান তো। আপনি তাকিয়ে দেখুন তো যে কোন জায়গাটাতে ধাক্কাটা পাচ্ছে। সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এটার উপরে উঠেছিল, কিন্তু দিনেন দিয়ে আর মার্কেটের সময় দিতে চায়নি। এই যে এখানটায় ট্র্যাপ
করলো আপনাকে। আপনাকে বুঝতে হবে যেখানে ট্র্যাপ করলো, এটা খুব স্ট্রংলি ক্লোজ করলো। আপনি মনে করুন এই ট্র্যাপে ফেসে গেলেন, আপনি বাই করলেন, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে এর নিচে যেই আসবে না আপনাকে স্টপ লস নিতে হবে। ট্র্যাপ করে আপনার বসে থাকার কোনো জন্য নেই, আপনাকে আবার উপরে নিয়ে যাবে অনেকক্ষণ পরে, কিন্তু ততক্ষণ কি আপনি বসে থাকবেন? আপনি স্টপ লস নেবেন, আপনার ক্যাপিটালকে আপনি বাঁচাবেন। আপনার সিদ্ধান্ত যে পথে ভেবেছেন মার্কেট সে পথে পাবেনি। মার্কেটকে প্রণাম করবেন, মার্কেটকে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, আমি যা ভাবলাম তুমি তা ভাবলে না, আমি স্বীকার করে নিচ্ছি আমার ভুল, আমি স্টপ লস নিয়ে নিলাম। নিয়ে আমরা রিভার্স করতে পারেন। আপনি দেখবেন যে কত দূর আসতে পারে, এই জায়গাটা থেকে আসতে পারে এই জায়গা পর্যন্ত আপনি ভাবনা চিন্তা করতে পারেন, বা এর উপর পর্যন্ত যেখানে লেভেলস হবে সেখানে ভাবনা চিন্তা করতে পারেন। দেখলেন আপনি টার্গেট পেলেন, ঘুরে গেল। আপনি এবার এই দুটোকে নিয়ে ট্রেন লাইন রাখলেন। যদি উপর দিকে উঠতে চাইছে না, এত দূর দেখার পর উপর দিকে উঠতে চাইছে না, মানেই তো মার্কেট নিচের দিকে আসবে। কিন্তু এই লেভেলকে যতক্ষণ না সে ভাঙবে ততক্ষণ আপনি নেগেটিভ হতে পারছেন না। এখান থেকে আপনার সাপোর্টে বাই করার কথা, ধীরে ধীরে লোগুলোকে তুলছে উপরের দিকে। সুতরাং আপনি তখন দেখলেন যে ট্রেন লাইন এঁকে ফেলেছেন, এখানে একটা জোনকে কল্পনা করছেন, সাপোর্ট নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, যদি হয় তাহলে আবার পরের বার সেই পর্যন্ত প্রথম ধাক্কা গেল, এক্সিট করে দিলেন। দেখলেন যে বেরোলো, রিটেস্ট করলো, আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করলো, আপনি নতুনভাবে আবার এন্ট্রি নেবেন। কিন্তু সতর্ক থাকতে হবে এই রিজিয়নে। এবারে ভাঙতে পেরেছে, পরের বার কিন্তু এখান থেকে সে ধাক্কা খেতে পারে। দেখুন কি করলো, একবার ভালো করে তাকিয়ে দেখুন। মার্কেট তো উপরে নিয়ে গেল, এই দুটো জোনকে নিয়ে যে ট্রেন লাইনটা এঁকেছেন, এখানে ধাক্কা খেয়ে যখন মার্কেট নিচে আসছে, তখন নিচে এলে পরে আপনার যেটা রেজিস্ট্যান্স ছিল সেটাই সাপোর্টে পরিণত হবে। প্রত্যেক দিনই একই গল্প বলছি, আপনাকেও কিন্তু এইভাবে অ্যানালিসিস করতে শিখতে হবে। মার্কেট যখন নিচের দিকে আসছে না, তখন ভয়ে সবাই কাঁপছে, আপনি কিন্তু তখন বাই করার কথা ভাবছেন, কারণ আপনি জানেন যে এটা হচ্ছে সাপোর্ট জোন, এবং সেখান থেকে আপনি আবার টার্গেটটা পেতে পারবেন। তো এই চালাকিগুলোকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে, প্রাইস অ্যাকশনকে জলের মতো করে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি সফল হবেন। আমি চলে আসি আমাদের ওপেন ইন্টারেস্টে। ওপেন ইন্টারেস্টে প্রথমেই যে জিনিসটা দেখার কথা সেটি হচ্ছে আমরা 25,000 24,400কে দেখব। 24,400 থেকে দেখুন কলটা ভয় পেয়ে পালিয়েছে, 30,000 লট ভয় পেয়ে পালিয়েছে, বলছে দূর দূর আর টাকা থাকবে না, 400 বোধহয় সময়ের অপেক্ষা ভেঙে দেবে। কিন্তু 24,400তে কিন্তু এখনো পর্যন্ত হিউজ রেজিস্ট্যান্স আছে। যতই কল ওয়াই চেঞ্জ পালিয়ে যাক, কিন্তু তাকিয়ে দেখুন 30,000 পালিয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু 62,000, আর এর হচ্ছে যারা সাপোর্ট দেবে তাদের 10,000 11,000 বেড়েছে, তারপরে 25,000 হয়েছে। সুতরাং তারা মনে করছে যে খুব একটা যে আমরা কলটা বেশি ভয় পেয়েছে, কিন্তু যারা মার্কেটকে তুলবে তারা খুব একটা পজিশন নেওয়ার জন্য হাঁক পাঁক করছে না। দেখুন নিচে কলরা পালিয়েছে 24,300, দেখুন মনে 24,150 কলরা পালিয়েছে, এখানেগুলোতে সাপোর্ট ভালোই আছে। ম্যাক্স পেন কত বলছে? এখনো পর্যন্ত ম্যাক্স পেন হচ্ছে 24,250, 24,250 এবং 24,426। আপনি এই 150 পয়েন্টের যে ডিফারেন্স রয়েছে, কাল পর্যন্ত সোমবারে দেখুন কি বলছে, এই 150 পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট হয়তো থাকবে। এর ডাটাগুলোকে মনে রাখবেন, ডাটাগুলোকে দরকার হলে খাতাতে লিখে রাখুন, তবেই তো প্রত্যেক দিন বিচার করতে পারবেন যে শুক্রবার দিন যে কথা বলছে সোমবার বা মঙ্গলবার সেই কথাটা মিলছে কি মিলছে না। যদি প্রতিদিন দেখেন যে আপনি 70 বার চেষ্টা করলেন, বা 52 উইকের আপনি এক্সপায়ারিকে খাতাতে লিখে রাখলেন কোনটা মিলল আর কোনটা মিলল না, তার মধ্যে 50টা মিলল, তাহলে আপনি পরবর্তী ক্ষেত্রে বিশ্বাস করতে পারেন। প্রত্যেকবার যদি এই স্ট্র্যাটেজি করেন তাহলে বছরে দুবার আপনি খেবেন না। আপনি যদি 30টা মিলল আর 22টা মিলল না, তাহলে 30টা বারে যদি আপনি দেখেন যে আপনি যদি এই নিয়ে কোনো হেজিং স্ট্র্যাটেজি করেন আর 30টাতে জেতেন আর 22টাতে হারেন, তাহলে কি আপনি প্রফিটেবল থাকবেন? প্রফিটেবল থাকবেন, দেখতে পাবেন সেটা। সেটা হলে পরে এই যে আপনার টাকাটা আজ থেকে বিনা কারণে আপনার ঘরে পড়ে রয়েছে, অর্থাৎ খাটছে না, সেটা কিন্তু আপনি ফ্রাইডে রাত থেকে স্যাটারডে, সানডে এবং মানডে পর্যন্ত কিন্তু আপনি খাটাতে পারবেন। আপনাকে একটু বুদ্ধিমানের মতো একটু পরিশ্রম করতে হবে এবং শেখার করে শিখতে হবে। তো যাই হোক, আপনারা ওপেন ইন্টারেস্ট সম্পর্কেও আরও কিছু জানলেন। আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন যে করলা কিন্তু পুরো পরিমাণে ভয় পেয়েছে, এটা কিন্তু স্বাভাবিক, করলা ভয় পেয়েছে, এবং পুটরা ততটা বেশি পজিশন তৈরি করেননি, কিন্তু ধীরে ধীরে নিচেরগুলো কিন্তু খুব স্ট্রং হয়েছে। এখান থেকেও দেখুন কল রাইটাররা পালিয়ে গেছেন, নতুন করে কল কিন্তু তৈরি হচ্ছে কোথায়, নতুন করে প্রচুর কল বেড়েছে। প্রথম যে স্ট্রাইক প্রাইস 24,600, 24,600কে বলছে না যেতে দেব না। এখানে রিমার্কেবলি একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তাহলে মার্কেট যদি উপরের দিকে যায়ও কালকে,
ষষ্ঠতে মনে করুন সোমবার দিন খুললো, তাহলে আপনার কাজ কি? ষষ্ঠ থেকে দেনেন দেওয়ার মার্কেটটা শর্ট করতে পারেন, মার্কেট নিচের দিকে আসবে। আজকের দিনে একটা পজিশন তাই তো দিয়ে উপরে রয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। আর নিজেদের যেগুলো বললাম যে আপনাকে ক্যান্ডেল না দেখিয়ে মার্কেটকে এক্সপ্লেন করা, আপনি যদি অনুভব করতে পারেন তাহলে সেটা কমেন্টে লেখেন যে আপনি বুঝতে পারছেন বিষয়টাকে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকুন, ভালো করে সপ্তাহ কাটান এবং অবশ্যই মার্কেটকে মাঝে মাঝে দেখুন এবং মার্কেটের ভিতরটাকে বোঝার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।